ফরজ গোসল কিভাবে করব সুন্নাহ পদ্ধতিতে জানতে চাই। মাজারে টাকা দেওয়া যাবে কি এবং সেই টাকা দিয়ে সমাজের ভালো কাজে লাগানো যাবে কি? সালাতের সাজদা বা বৈঠক থেকে দাঁড়ানোর সময় হাতে ভর দিয়ে ওঠা যাবে কি? চেয়ারে বসে সালাত আদায় করার জন্য আহ, কোন পজিশনে আমরা বসবো? পেশাব করার পর পানি দিয়ে পবিত্রতা অর্জন করলে হবে নাকি আহ, মাটির ঢিলা বা টিস্যু ব্যবহার করতে হবে নাকি দুটি একসাথে ব্যবহার করতে হবে? আমার মা বাবা আত্মীয় স্বজন মারা যাওয়ার পর তাদের পক্ষ থেকে আমি কি করতে পারি যাতে তারা সেটার ফল পেতে পারে? কোন অবস্থা তৈরি হলে চেয়ারে বসে সালাত পড়তে পারবো? যুবকদের জন্য বর্তমানে ঈমান চরিত্র রক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? এ থেকে বাঁচতে কি করণীয়? একজন সাধারণ মুসলিম যদি জান্নাতের উচ্চ মর্যাদা অর্জন করতে চায় তাহলে প্রতিদিন নিয়মিত কোন আমলগুলো অল্প করে হলেও করতে হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের পাঠানো অনেকগুলো প্রশ্ন থেকে আজ আমি কয়েকটি প্রশ্নের উত্তর দেব। অমা তাওফিকে ইল্লা বিল্লাহ। ফরজ গোসল কিভাবে করব সুন্নাহ পদ্ধতিতে জানতে চাই। ফরজ গোসল করার জন্য আলাদা কোনো পদ্ধতি নাই। আল্লাহ তাআলা ৫ নম্বর সূরা ৬ নম্বর আয়াতে তিনি যে কোনো সালাতের আগে উজু করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের আগে তিনি উজু করতেন, অর্থাৎ আমরা যেভাবে সালাতের জন্য উজু করি ঠিক সেভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের সময় উজু করতেন। এটা সাধারণ গোসলের সময়ও তিনি করতেন, অর্থাৎ ফরজ গোসলের সাধারণ গোসলের নিয়ম একই। আমরা উজু করে তারপরে গোসল করব। মাজারে টাকা দেওয়া যাবে কি এবং সেই টাকা দিয়ে সমাজের ভালো কাজে লাগানো যাবে কি? মাজারে টাকা দেওয়া সম্পূর্ণরূপে হারাম একটি কাজ, কেননা মাজারে যিনি থাকেন তার টাকার কোনো প্রয়োজন নেই। যেমন শাহজালাল ইয়েমেনি রহেমাহুল্লাহ, তার কোনো টাকার প্রয়োজন নেই। তার জামা কাপড় কেনার জন্য, তার আত্মীয় স্বজনের ভরণ পোষণের জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, কেননা তার জামা কাপড়ও লাগবে না, তার আত্মীয় স্বজনও নেই। এছাড়া শাহজালাল ইয়েমেনি রহমাহুল্লাহর কোনো বংশধরও নেই যে সেখানে টাকা দিলে তারা পাবে। আর এই পদ্ধতিটি ইসলামেও নেই। এটি হিন্দু ধর্ম বা বিভিন্ন ধর্মে বিভিন্ন কবরকে বা বিভিন্ন গুরুদের কবরকে পূজা করা হয়, আর সেখানে বিভিন্ন টাকা পয়সা দেওয়া হয়। ইসলামে এই জাতীয় কোনো বিধান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, আমাদের সালাফগণ এই ধরনের কোনো আমল করেননি। অতএব মাজারে টাকা দেওয়া সম্পূর্ণরূপে হারাম। যারা মাজারে টাকা দেয় তাদের নিয়তটাই সহি না, কেননা তারা এই নিয়তে টাকা দেয় যে মাজারে টাকা দিলে যেন আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন, মাজারে টাকা দিলে যেন আমার সন্তান সুস্থ হয়ে যায়, মাজারে টাকা দিলে আল্লাহ যেন আমি সুস্থ হয়ে যাই, মাজারে টাকা দিলে আল্লাহ যেন আমার মেয়ে ভালো ফলাফল করে। অথচ এই জাতীয় বিষয়গুলো চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। মাজারে যিনি আছে তিনিও আল্লাহর রহমতের মুখাপেক্ষী, কেননা মাজারে যদি কোনো কুকুর প্রস্রাব করে ঠেকানোর মতো ক্ষমতা তার নেই। অতএব মাজারে টাকা দেওয়া যাবে না এবং মাজারে কোনো মানতও করা যাবে না, এগুলো হারাম একটি কাজ। সালাতের সাজদা বা বৈঠক থেকে দাঁড়ানোর সময় হাতে ভর দিয়ে ওঠা যাবে কি? সালাতে আমরা যখন সাজদায় যাব এবং সাজদা থেকে উঠব, এটা দুটি নিয়ম রয়েছে, অর্থাৎ সরাসরি আমরা সাজদায় যেতে পারবো, সাজদা থেকে সরাসরি উঠতে পারবো, অথবা আমরা সাজদায় যাওয়ার সময় হাঁটুর আগে প্রথমে হাত দিব, তারপরে হাঁটু দিব। ওঠার সময় প্রথমে আমরা হাত তুলব, পরে হাঁটু তুলব, অথবা প্রথমে আমরা হাঁটু তুলব, পরে আমরা হাত তুলব। দুটি নিয়মই রয়েছে, অর্থাৎ হানাফি ফিক আগে হাঁটু পরে হাত এবং ওঠার সময় আগে হাত পরে হাঁটু এটাকে সমর্থন করে। অন্যান্য ফিক সাজদায় যাওয়ার সময় প্রথমে হাত পরে হাঁটু এবং ওঠার সময় আগে হাঁটু পরে হাত। দুটি নিয়মই সহি হাদিস দ্বারা প্রমাণিত। যে কোনো একটি আমল আপনি করতে পারেন, অথবা আপনার স্বাস্থ্যগত বিষয়ের দিকে খেয়াল করে, অনেকে ওজন বেশি সেই দিকে খেয়াল করে যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন সেভাবে আপনি করতে পারেন। এগুলি সুন্নাহ বিষয়, এগুলো মতানৈক্যের কোনো বিষয় নয়। চেয়ারে বসে সালাত আদায় করার জন্য কোন পজিশনে আমরা বসবো? অর্থাৎ চেয়ারে বসে কেউ যদি সালাত আদায় করে মসজিদে, কাতারের কোন পজিশনে তিনি থাকবেন? মূলত চেয়ারে বসে যদি আমরা সালাত আদায় করি, কাতারের কোনো পজিশনেই আমরা বসতে পারবো না, কেননা যদি আমরা কাতার যেই বরাবর দাঁড়াই ওই বরাবর যদি আমাদের চেয়ারকে নেই তাহলে আমাদের পা অনেক সামনে চলে যায়। আবার যদি যেই বরাবর সবাই দাঁড়াচ্ছেন ওই বরাবর যদি আমাদের পা রাখি, চেয়ারকে যদি আরও অনেক পেছনে দিয়ে দিই, তাহলে যিনি পেছনে আছেন বা যারা পেছনে আছেন
তারা যথাযথভাবে সাজদা করতে পারবেন না। এজন্য মূলত চেয়ারে যদি আমরা বসতে চাই, আমাদের মন মতোই বসতে পারবো, এটা সঠিক তরিকায় বা সুন্নাহ তরিকায় আমরা বসতে পারবো না। এ কারণেই অনেক মুহাক্কিক বলেছেন যে চেয়ারে না বসে আমরা স্বাভাবিকভাবেই বসতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যেই সালাতটা তিনি আদায় করেছেন অসুস্থতার জন্য, সেটাও তিনি বসে আদায় করেছিলেন। পেশাব করার পর পানি দিয়ে পবিত্রতা অর্জন করলে হবে, নাকি মাটির ঢিলা বা টিস্যু ব্যবহার করতে হবে, নাকি দুটি একসাথে ব্যবহার করতে হবে? মূলত আমরা যদি পেশাব বা পায়খানা করি তথা ইস্তেঞ্জা করি, তাহলে শুধুমাত্র ঢিলা দিয়েও যদি করি তাও হয়ে যাবে, অথবা শুধুমাত্র পানি দিয়েও যদি করি তাও হয়ে যাবে, অথবা দুটি দিয়েও যদি করি তাও হয়ে যাবে। ২ নম্বর সূরা, সূরা আল বাকারা ২২২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এই পবিত্রতা অর্জনকারীদের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে পবিত্রতা অর্জনের সময় যারা ঢিলা কুলুপ এবং তার সাথে পানি ব্যবহার করে, কেননা আমরা যদি ঢিলা কুলুপ ব্যবহার করি, ঢিলা কুলুপেরও একটা ময়লা সেখানে থেকে যায়। এজন্য ঢিলা কুলুপ এবং পানি যদি ব্যবহার করি পুরোটাই পরিষ্কার হয়ে যায়। আমরা যদি টিস্যু ব্যবহার করি, অনেক সময় টিস্যুর কেমিক্যালও সেখানে লেগে থাকে বা লেগে থাকতে পারে। তাহলে আমরা যদি টিস্যু ব্যবহার করে এরপরে পানি ব্যবহার করি তাহলে হয়ে যাবে। অনেকেই মনে করেন যে এটা ব্যবহার করা এটা হচ্ছে অপচয়, অপব্যয়। মূলত অপচয়, অপব্যয় এটা না। কেননা আমি অধিক পবিত্রতার জন্য এটা করছি। অপচয়, অপব্যয় বলা হয় ওটাকে যেটা কোনো ফল বা কোনো উপকার আমাদেরকে দেয় না। আর আমরা যদি টিস্যু এবং পানি একসাথে ব্যবহার করি, আমাদের মনের সন্দেহ দূর হয় এবং টিস্যুর যে কেমিক্যাল থাকে, অনেক সময় টিস্যু গলে গিয়ে প্রস্রাব পায়খানার রাস্তায় লেগেও থাকতে পারে। এই জিনিসটা থেকে আমি মুক্ত হতে পারি বা বিভিন্ন রোগ ব্যাধি থেকেও আমি মুক্তি লাভ করতে পারি। আমার মা বাবা আত্মীয়স্বজন মারা যাওয়ার পর তাদের পক্ষ থেকে আমি কি করতে পারি যাতে তারা সেটার ফল পেতে পারে? কারো আত্মীয়স্বজন বা মা বাবা যদি মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং তাদের জন্য তোমরা দান সদাকা করো। আমরা যেটা করি, কুলখানি করি, তাদের জন্য ৩ দিনা করি, ৪০ করি, এটা মূলত ইসলামের কোনো বিধান নয়। ৭৬ নম্বর সূরা ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা মানুষকে খাবার খাওয়াও। যারা মানুষকে খাবার খাওয়ায় তারা বলে আমরা তোমাদের জন্য খাবার খাওয়ালাম, আমরা কোনো শুকরিয়াও চাই না, কৃতজ্ঞতাও চাই না। অর্থাৎ শুধুমাত্র আল্লাহর জন্য আমরা খাবার খাওয়াবো, কোনো উপলক্ষ করে নয়। তাহলে আমরা যে মৃত ব্যক্তিকে উপলক্ষ করে খানা খাওয়াই, এটাও ইসলামের কোনো বিধান নয়। তবে আমরা নিয়ত করে কাউকে খানা দান করতে পারি, কিন্তু সেটা বিষয়টা এরকম না যে ২-৪-১০ গ্রামকে একসাথে দাওয়াত দিয়ে গাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে বা আমাদের গাছ বিক্রি করে আমরা একটা রসম পালন করছি। রসম হিসাবে এটা নাজায়েজ। কিন্তু কাউকে যদি আমরা দান হিসাবে কোনো খাদ্য দান করতে চাই, আমার মা বাবা, মৃত মা বাবার নামে বা মা বাবার পক্ষ থেকে মা বাবার ওসিলায় বা মা বাবাকে সওয়াব পৌঁছানোর জন্য টাকা দিতে পারি বা যদি খাদ্যও দিতে পারি, সেটা জায়েজ আছে। কিন্তু কুলখানি নামে বা ৪০ নামে আমরা যেটা করি, এটা সম্পূর্ণরূপে অন-ইসলামিক। এটা একটা কাজকর্ম, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং দূরে থাকতে হবে। কোন অবস্থা তৈরি হলে চেয়ারে বসে সালাত পড়তে পারবো? যদি এমন অবস্থা তৈরি হয় যে আমি বসতে গেলে, হাঁটু ভাঁজ করতে গেলে আমার কষ্ট হয়, বা কোনো ভালো ডাক্তার, আমানতদার ডাক্তার, ইমানদার ডাক্তার যদি বলেন যে আপনি স্বাভাবিকভাবে না বসে একটু উঁচু চেয়ারে বা উঁচু কোনো জায়গায় বসেন, যেমনিভাবে রমাদানের সময় কোনো ভালো ডাক্তার বা আমানতদার ডাক্তার যদি বলেন, ইমানদার ডাক্তার যদি বলেন যে আপনি সিয়াম পালন করবেন না, এতে আপনার জীবনের আশঙ্কা রয়েছে, ঠিক তেমনিভাবে কোনো যদি ইমানদার ডাক্তার বলে থাকেন যে আপনি চেয়ারে বসে সালাত আদায় করবেন, তাহলে সেটা জায়েজ আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে নফল সালাতগুলো আদায় করতেন এবং ফরজ সালাতের সময় তিনি নিচে নেমে আসতেন। কিন্তু বর্তমানে আমাদের রোগের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এবং বিভিন্ন সময় আমাদের বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে আমরা দাঁড়াতে পারছি না বা সেভাবে বসতে পারছি না। চেয়ারে বসতে পারলে আমাদের হয়তো জিনিসটা ভালো হয়। এটা যদি কোনো ডাক্তার বলে তাহলে সেটা সম্পূর্ণরূপে জায়েজ। যুবকদের জন্য বর্তমানে ঈমান চরিত্র রক্ষার সবচাইতে বড় চ্যালেঞ্জ কি? এ থেকে বাঁচতে কি করণীয়? বর্তমানে যুবকদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে হারাম থেকে বিরত থাকা, নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকা, খারাপ সঙ্গ থেকে অর্থাৎ খারাপ বন্ধু থেকে বিরত থাকা, যাকে তাকে বন্ধু না বানাও এবং বান্ধবী থেকে দূরে থাকা,
এবং তাদের লজ্জাস্থান এবং চক্ষুকে হেফাজত রাখা, ভাবি, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এই জাতীয় বোন থেকে দূরে থাকা, লজ্জাস্থানে হেফাজত করা এবং নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের বিধিবিধানগুলো মেনে চলা। তাহলে অবশ্যই তারা সহি পথ লাভ করতে পারবে। একজন সাধারণ মুসলিম যদি জান্নাতের উচ্চ মর্যাদা অর্জন করতে চায় তাহলে প্রতিদিন নিয়মিত কোন আমলগুলো অল্প করে হলেও করতে হবে। একজন মানুষ যদি জান্নাতের উচ্চ মাকাম পেতে চায় তাহলে নিয়মিত প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পুরুষ হলে জামাতের সাথে আদায় করতে হবে। নারীরা ঘরের অন্দরমহলে তারা নিজে নিজে আদায় করবে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতগুলো রয়েছে সেগুলো আদায় করতে হবে, কোরআনের বিধিবিধানগুলো মানতে হবে, মা বাবার সেবা করতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে, সুদ ঘুষ থেকে বেঁচে চলতে হবে এবং কোরআন এবং সুন্নাহর যাবতীয় বিধিবিধানগুলো মেনে চলতে হবে। তাহলে ইনশাআল্লাহ একজন মুমিন জান্নাতের উচ্চ মাকাম লাভ করতে পারবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই প্রশ্নগুলো থেকে জেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।